আই এম ওভার শিওর এই মেয়েদেরকে যদি আপনি ফ্যাসিলিটিস ইনশিওর করতে পারেন, তারা আপনাকে একসময় ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবে, ইটস ভেরি সুন। বাট মেয়েরা সত্যি কথা যেটা করে দেখিয়েছে, এটা আমি বলবো যে অসাধারণ, মানে অসাধারণের উপরে যদি কিছু থাকে তারা সেটা করে দেখিয়েছে। আপনি পিটার বাটলারের জায়গায় অন্য কোন কৌশলে আপনি 11 জন প্লেয়ার বক্সের সামনে গিয়ে দাঁড় করিয়ে দিতেন। পিটার বাটলার তো সেটা করেনি। পিটার বাটলার চোখ রাঙিয়ে কথা বলেছে মাঠের ভিতর, অন দ্য ফিল্ড। কমব্যাংক স্টেডিয়ামেই এবার কামব্যাকের পালা। ইতিহাসে প্রথমবার এশিয়ান কাপে খেলতে নেমেই বাংলাদেশের সামনে ছিল শক্তির পাহাড়, 9 বারের চ্যাম্পিয়ন চায়না। স্কোরলাইন বলছে 2-0, কিন্তু ম্যাচের গল্পটা সাক্ষী এই বাংলার মেয়েরাই পারবে সেই সোনালী ট্রফির মঞ্চে লাল সবুজ পতাকা ওড়াতে। এখন প্রশ্ন, হারলেই কি শেষ, না এই হারেই বন্ধ হয়ে যায়নি বাংলাদেশের পথ? কারণ এএফসি নারী এশিয়ান কাপ 2026 হচ্ছে 2027 ফিফা নারী বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই টুর্নামেন্ট। এখানে এশিয়া থেকে সর্বোচ্চ 8 দল সুযোগ পেতে পারে। 6 দল যাবে সরাসরি আর 2 দল ইন্টার কনফেডারেশন প্লে অফ হয়ে। সমীকরণটা এখন সহজ, 3 গ্রুপ থেকে শীর্ষ 2 দল এবং সেরা 2/3 দল উঠবে কোয়ার্টার ফাইনালে। অর্থাৎ গ্রুপে একটি হার মানেই বিদায় নয়। কোয়ার্টার ফাইনালের 4 জয়ী দল সরাসরি বিশ্বকাপে। হারা দলগুলোর মধ্যে 2 দল প্লে অফ জিতে পাবে আরেকটি সুযোগ। গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে এখন 2 পরীক্ষা, একটি শক্তির আরেকটি সম্ভাবনার। প্রথমে উত্তর কোরিয়া, বিশ্ব র্যাঙ্কিং এর 9ম দল, এশিয়ার শক্তিশালী জায়ান্ট। এই ম্যাচে লক্ষ্য থাকবে জমাট ডিফেন্স আর কুইক কাউন্টার অ্যাটাকের। আর শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে, সম্ভবত গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই। এই ম্যাচেই নির্ধারণ হতে পারে বাংলাদেশের পয়েন্ট আর তৃতীয় স্থানের সমীকরণ। তবে শুধু টপ 3তেই থাকলে হবে না, হিসাব মেলাতে হবে গোল ব্যবধানের ক্যালকুলেটরেও। তাই আফিদা ঋতুপর্ণাদের লক্ষ্য উজবেকিস্তানের বিপক্ষে শুধু জয় নয়, গোলের পাল্লাটাও ভারী করা। কারণ সেরা 2/3 দলের দৌড়ে লাল সবুজদের গোল ডিফারেন্স যে এখন মাইনাসের খাতায় 2 গোল পিছিয়ে। চায়নার ম্যাচ থেকে বড় শিক্ষা পেয়েছে বাংলাদেশ। উইং চ্যানেলে কাভার বাড়ানো, ট্রানজিশনে দ্রুত প্রথম পাস আর দ্বিতীয় বল দখলে মনোযোগ, এই 3 জায়গাতেই উন্নতি আনতে চায় কোচিং স্টাফরা। তবে বিশ্বকাপে কোয়ালিফাই নিয়ে মেয়েদের বাড়তি চাপ দিতে নারাজ ব্রিটিশ বস পিটার বাটলার। আমি প্রতিটি ম্যাচকে সেভাবেই দেখি যেভাবে তার সামনে আসে, এবং আমি বারবার একই কথা বলতে চাই না। আমরা এখানে আকাশকুসুম কল্পনা নিয়ে আসিনি যে আমরা বিশ্বকাপের কোয়ালিফাই করতে যাচ্ছি। প্রতিটি ম্যাচে এই মেয়েরা উন্নতি করবে, তারা শিখবে। এটি তাদের জন্য শেখার বড় সুযোগ। র্যাঙ্কিং বলছে বাংলাদেশ 112 আর উত্তর কোরিয়া 9, কাগজে কলমে বিশাল ব্যবধান। কিন্তু বাংলাদেশও এশিয়ার সেরা 12 দলের মঞ্চে উঠে এসেছে, এটাই বড় অর্জন। এখন লক্ষ্য একটাই, গ্রুপ থেকে অন্তত একটি ফল বের করা, কারণ এই একটি ফলই খুলে দিতে পারে বিশ্বকাপের দরজা। জুবায়ের নূর, 71।